স্টুডেন্ট এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে 2026-এ দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে, এনভিপি মডেল কোশ্চেন পেপারের একটা সম্ভাব্য সাজেশন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তোমাদেরই সুবিধার কথা ভেবে আমি এই কোশ্চেন প্যাটার্নটা আপলোড করেছি, তাই প্রত্যেকে দেখবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে। তোমরা শেয়ার করে দিলে তোমাদের দ্বারা বন্ধুরা কিছুটা উপকৃত হবে এবং আমিও পরবর্তী ভিডিও করতে উৎসাহিত পাবো, তাই প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে এবং একটা করে লাইক করবে। একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 10টির জন্য 5 নাম্বার রয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে হাফ করে। একের কথায় আছে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কটি হয়। ত্রিভুজ দেখো এই যে, তাহলে 3টি হয়। 3-এ রাইট চিহ্ন। খতে যোগের সংক্ষিপ্ত রূপ হলো, যোগের সংক্ষিপ্ত রূপ কিন্তু গুণ হয়। গতে একটা চিত্র, এই চিত্রটির নাম কি? এই চিত্রটির নাম কি সেটা আসলে তোমরা সবাই জানো, তাই প্রত্যেকে করে নেবে। ঘ দাগে রয়েছে চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কটি আছে। দেখো এই একটা চিত্র, এই একটা চিত্র, আর এইটা মিলে একটা চিত্র, টোটাল 3টি চিত্র আছে। তারপরে ওমতের কি রয়েছে দেখা যাক। ওমতে আছে জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, একটা আমি জোড় সংখ্যা নিলাম 4, বিজোড় সংখ্যা নিলাম 1, তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা মিলে কত হয়ে যায়? 5। তাহলে কি হবে? এটা কিন্তু বিজোড় সংখ্যা হবে, তাই বিজোড়ের রাইট চিহ্ন। তারপর রয়েছে চতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। ছতে 7টা 8-এর যোগফল কত হবে? তাহলে 7টা 8-এর যোগফল আমরা গুণ করব, 7 8 56, উত্তর 56তে রাইট চিহ্ন। নম্বর জতে এই চিত্রের বাহুর সংখ্যা কটি? 1 2 3 4 5 6, 6টি 6-এ টিক চিহ্ন দেবে। ঝতে 8 জোড়া কলা বলতে কত বোঝায়? এখানে জোড়া দুটি বলতে 1 জোড়া বোঝায়, তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণ 16 পেয়ে যাচ্ছ, 16তে টিক চিহ্ন হবে। উমতে বৃত্ত আঁকা যায়, সরলরেখা না বক্ররেখা দিয়ে বৃত্ত আঁকা যায়। ধরো এই যে গোল করলাম, এবার সরল রেখা যদি বৃত্তে দিই এটা কি হবে? হবে না। সেক্ষেত্রে বক্র বলতে বোঝায় গোল, বক্ররেখা দিয়ে গোল করতে হয়। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 8টির জন্য রয়েছে 8 নাম্বার। 2-এর গতে ত্রিভুজের বাহুর সংখ্যা কটি হয়? ত্রিভুজের বাহুর সংখ্যা হয় 3টি। খতে একটি 50 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকার কয়েন পাওয়া যাবে? একটি 50 টাকার নোট খুচরো করলে কটি 5 টাকার নোট পাওয়া যাবে? 5 10-কে 50, এখানে 10টি 5 টাকার নোট পাওয়া যাবে। নম্বর গতে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা একটি ড্যাশ সংখ্যা হয়। দুটি বিজোড় সংখ্যা, আমি একটা 3 নিলাম আর একটা 3 নিলাম, তাহলে দুটোই বিজোড় সংখ্যা। 3 3-কে 9 সর্বদা কিন্তু বিজোড় সংখ্যাই হয়। আবার একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি। ধরো নিচ্ছি 5 গুণ 1, তাহলে কি হচ্ছে? 5 অক্ষে 5, দেখো সর্বদা কিন্তু বিজোড় সংখ্যাই হচ্ছে। ঘতে এখানে কত সংখ্যা দিয়ে 8কে ভাগ করলে উত্তর 25 হবে, এটা করে নেবে, আমি দেখাচ্ছি না। তারপরে উমতে 13 থেকে 4 বিয়োগ যায় কতবার? তাহলে 13 থেকে 4 বিয়োগ যায় কতবার? বিয়োগটা করে দেখিয়ে দিই। 13, দেখো আমি এখানে করে দিয়েছি ডিটেলসে। এটা 1 2 3 বার যায়। আবার তোমরা 4-এর ঘরের নামতা পড়তে পারো। 4 একে 4, 4 দুগুণ 8, 3 এ 4 12, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাই 3 এ 4 12, 3 বার করলে হচ্ছে। উত্তরটা লিখবে যে 3 বার যায়। চতে যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল সর্বদা একই থাকে। যে কোনো সংখ্যাকে আমি 2 দিয়ে যদি 0 গুণ করি তাই সেই গুণফলটা একই থাকবে, 2 0 0, বা 2-কে 1 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। কেমন? 6 দাগে দুটি বিজোড় সংখ্যার যোগফল ড্যাশ হবে। দুটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বলতে আমি নিলাম 7 আর 7, তাহলে 7 দুগুণ 14, 14 সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা, লিখতে হবে জোড় সংখ্যা হবে। যতে যে কোনো জোড় সংখ্যা অবশ্যই ড্যাশ দ্বারা বিভাজ্য। উত্তরটা করে নেবে, তারপরে দেখে নেব।
3 দাগে কি রয়েছে, নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিকের জন্য সত্য এবং মিথ্যা লিখবে। এটা দেখে নেব পরবর্তী পেজে। কতে আছে দুটি 1 টাকা সমান সমান 100 পয়সা, দুটি 1 টাকা সমান সমান 2 টাকা হয়, সেক্ষেত্রে এটা মিথ্যা হবে। খতে একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা, একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা কতটি হবে সেটা দেখে নাও। 1 2 3 4, তাহলে এটা সত্য হবে। তোমরা চতুর্ভুজটা এঁকে দেখে নেবে কটি হবে। গতে আছে 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের সংখ্যা। 99 এর পরের সংখ্যা হয় 100, তাহলে এখানে 2 অঙ্কের কি করে হয়, একক, দশক, শতক, 3 অঙ্কের, এটা মিথ্যা হবে। ঘতে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল, এটা সত্য না মিথ্যা করে নেবে। 4 দাগে ভাগ করো এবং ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখবে, এর জন্য 2 নাম্বার আমি করে দিচ্ছি, দেখে নাও তোমরা। 5 অক্ষে 5 একবার করে হলো, 1 নামলো, তাহলে এখানে 5 দুগুণ 10, দুবার করে হয়েছে, 2টা এখানে লিখলে। 5 নামলো 15, 3 5 15, 3 বার করে 15 পেলে। তাহলে এখানেও তোমরা কি লিখবে, ভাজ্য ভাজক, ভাজ্য 115, ভাজ্য ভাজক এগুলো লিখে নেবে। ভাগফল হচ্ছে 123, ভাগশেষ 0, আর ভাজ্য ভাজক তো এখানেই রয়েছে, তোমরা সেটা দেখে নিও। নাম্বার 5-এ গুণ করো এবং গুণ্য গুণক ও গুণফল লেখো, এর জন্য 2 নাম্বার। তাহলে 135-কে 6 দিয়ে গুণ করতে হবে, 135-কে 6 দিয়ে গুণ করলে 5 ছক 30, 30-এর 0, 3 19 20 21, 21-এর 1 হাতে 2, 6-কে 6 হাতে 2 8, এটাই উত্তর। তাহলে গুণ্য গুণক লিখে নেবে, এটা গুণ্য গুণক আর গুণফল এটা। 6 দাগেরটা দেখবো, এই যোগটা করে নেবে তোমরা, আমি যোগ করে দেখাচ্ছি না। তারপরে খতে 69 টাকা 80 পয়সা, 37 টাকা 40 পয়সা, 0, আর এখানে 4, তাহলে পয়সা 7 8 9 2 5 3, 32 টাকা 40 পয়সা। পরেরটা দেখে নেব। 7 দাগে রয়েছে, নিচের সমস্যাগুলি সমাধান করো, 6 নম্বর। এখানে 2টি করলে পেয়ে যাবে 3 নম্বর বরাদ্দ। কতে আছে গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছেন। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে এগুলো দিয়ে তোমরা বিয়োগ করে নেবে। এই অঙ্কগুলো তোমরা করে নিও। খ দাগেরটা দেখে নেব। খতে আছে, এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেককে 2টি করে লজেন্স নিয়েছি। তাহলে সেই দিন আমরা কতজন স্কুলে এসেছিলাম? 210-কে 2 দিয়ে, 2 অক্ষে 2, 1 নামলো 0, 5 দুগুণ 10। তারপরে তোমরা দেখে নাও, 8 দাগে রয়েছে, একটি ত্রিভুজ অঙ্কন করো। একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে।